আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর এর বিশেষ আয়োজন দেশ বিদেশে সেহরি এবং ইফতার, স্পন্সর্ড বাই ইমোশন ক্যাফে, সারাইফ ভাই সুরভি, ফুড ওয়াল, রুপিনাস কিচেন, এএস কিচেন, বেক এ কেক উইথ নাহিদ, সম্রাজ্ঞী কিচেন অ্যান্ড কিচেন ডেলিভারিজ। সাথে আছি আমি ইন্ডিয়া আসগর হিরণ। আজকের এই বিশেষ আয়োজন, আজকে আমাদের সাথে আছে দুইজন শেফ, একজন কুকিং শেফ এবং একজন গেস্ট শেফ। প্রথমেই ডেকে নিচ্ছি আজকে আমাদের সাথে দুইজন শেফ আছে, একজন কুকিং শেফ এবং একজন গেস্ট শেফ। প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের কুকিং শেফ সুরভি আহমেদ, প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে আমাদের কি দেখাচ্ছেন আপনাদের? আজকে আমি একটু দেখাবো আমুল দেব রমজানের ঠান্ডা ঠান্ডা ইফতার। ওকে আপু, আজকে তো আমরা একা একা রান্না করবো না, সাথে আছে আমাদের একজন গেস্ট শেফ। তো ডেকে নি তাকে। তো ডেকে নিচ্ছি এখন আমাদের গেস্ট শেফ মেহেদি ভাই। আজকে আমি রান্না করছি আমুল ডেটস। তো দর্শক বৃন্দ, আজকে তাহলে উপকরণ গুলো একবার দেখি। এখানে এলাচি গুঁড়ো আছে 5টা, এখানে 8-10টা খেজুর নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমুল নিয়েছি 70 গ্রাম মতো, চিয়া সিডস, তাহলে কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক, দুধ 1 লিটার, আর এখানে আলাদা আলাদা হাফ কাপ দুধ আছে। দেখে নিলেন উপকরণ, এখন চলেন আমরা শুরু করি। আমাকে এটা রান্না করার জন্য প্রথমে আমি একটু আমল নিয়েছি, এখানে 16 গ্রামের মতো আমল আছে, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং এটা তারপরে এখানে আছে 8-10টা মতো খেজুর আছে, এটাকেও আমি ভিজিয়ে রেখেছি। এটার সাথে একটু লবণ খেয়ে দিচ্ছি। এখানে একটু 1 কাপ দুধ আছে, এটা জি বয়েলটা ঠান্ডা। আমরা যখন বাসায় বানাবো দুটো কষ্ট বয়েল করে নিয়ে ঠান্ডা করে নিতে। তারপর ভাবেন রোজার মাস কেমন কাটছে? রোজা মাস তো আলাদা ভালো লাগছে। এটাকে আমি এখন আমাদের ব্লেন্ড করার প্রসেস তাহলে শেষ। এখন আমি চুলা অন করব। দর্শক, এখন চুলাটা অন করা হচ্ছে। আমি এখন এটা করে দিচ্ছি। দুধটাকে কি আমরা ঘনভাবে চাল করে নিই? জি, এটা আগে একটু ঘন করে রাখা। এখন এটাকে একটু রোজার মাসে কি নিয়ে আসবে? রোজা মাসে এই যে ক্লাস নিয়ে বিভিন্ন জায়গায় ক্লাস করানো এইভাবে কাজ নিয়ে সবকিছু ব্যালেন্স করলে কি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট তো হবেই, কিছু করার নেই, এভাবেই কাজ করে নিতে হয়। কষ্ট হচ্ছে আনায় যাচ্ছে না। তো দর্শক, আমরা দুধটাকে ঘন করে জাল করে কিনছি। আগে থেকেই কিন্তু একটু দুধটা জাল দিয়ে নেওয়া ছিল, তারপরে আর একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো আপু, রান্না বান্নার কার থেকে শিখেছি? রান্না তো আসলে ছোটবেলা থেকেই মা আপনার হাতে রান্না আপনার বাসায় সব থেকে বেশি পছন্দের ডিশ কোনটা?
কাকু রান্না বান্নাটা কার থেকে শিখে? রান্না সব হচ্ছে মায়ের থেকে শিখে। অধিকাংশ মেয়েরা নার্সিংটা যারা করেন রান্না মায়ের থেকে শিখে, মায়ের থেকেই মায়ের রান্নাটা খুবই আসে মায়ের হাত থেকে সবার ইভেন আমিও একটু একটু রান্না পারি নিজের খাওয়ার মতো, সেটাও কিন্তু আমার মায়ের থেকে শেখা। তো আপু বাসায় আপনার হাতে সব থেকে পছন্দের ডিশ কোনটা, সবাই যেটা বেশি পছন্দ করে? পছন্দ করে আমার আসলে আমি বাংলা খাবারের কনগ্রাম যেগুলো সেগুলো একটু ভালো পারি। তো এখানে একটা বিট পাই আছে, ওটা সবাই পছন্দ করে। ইন্টারেস্টিং। বাসায় রান্না বান্না করা হয় মাঝে মধ্যে করা স্পেশাল কোনো অবসর থাকলে। আজকে হচ্ছে আমরা যে শরবতটা বানাচ্ছি বা অ্যালমন্ড উইথ এবং ডেন্স মিল্ক কোন দেশে এটা অ্যারাবিয়ান দর্শক তাহলে কিন্তু আজকে আমাদের দেখছেন হচ্ছে অ্যারাবিয়ান শরবত। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই গরমে, রোজার দিনে ঠান্ডা ঠান্ডা একটু শরবত। ওইটাকে হচ্ছে আমরা বয়স নিয়ে তাহলে সব যত শরবত মিল্কটা হালকা একটু ঘন হবে, তো বেশি ঘন করা যাবে না, just আরো তাহলে আমাদের অলমোস্ট জি। এখন আমি এটাকে অ্যাড করবো কনডেন্স মিল্ক দিচ্ছি। এগুলো কনডেন্স মিল্ক এটা অনবরত নাড়তেই হবে, যাতে খেয়াল রাখতে হবে যাতে জল লেগে না দর্শক এটা খেয়াল রাখবেন, আপনারা আমাদের নাড়তেই থাকবেন যাতে নিচে লেগে না যায়। এরপরে চলে যাচ্ছে এলাচি গুঁড়া। সুন্দর স্মেল, রিফ্রেশমেন্টের কাজ করবে যখন এটা ইফতারিতে খাবেন। কিন্তু অনেকে কিন্তু বিরিয়ানির মধ্যে এলাচিটা পছন্দ করে, সেটা আলাদা। তখন তো আমার আস্তে আস্ত এলাচি থাকে, কিন্তু এখানে হচ্ছে ফ্লেভারটা। এখন এটার মধ্যে দিচ্ছি কাস্টার্ড। এরপরে আমরা কাস্টার্ড কাস্টার্ড গলিয়ে এবং এটা দুধের সাথে একটু গুলে রেখে দিচ্ছি। কাস্টার্ডটা হচ্ছে মিল্কের সাথে গলিয়ে ঠান্ডা দুধের সাথে মেশাতে হবে, না হলে এটা আবার তখন জমা হয়ে যাবে। ঠান্ডা দুধের সাথে কাস্টার্ডটা গলিয়ে নেওয়া হয়েছে এবং এটা এখন অ্যাড করে দেওয়া হচ্ছে। এটা এক করার সময় খেয়াল রাখতে হবে যেন মানে এখন আমরা এটার মধ্যে আসল ইনগ্রিডিয়েন্টস যেটা আসল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হচ্ছে। বাদাম মিশ্রণটা, এটা হচ্ছে বাদাম এবং খেজুরের মিশ্রণটা। এটা আস্তে আস্তে দিতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে। আজকে ইফতারে এটা কিন্তু হেলদি এবং টেস্টি একটা সবাই ট্রাই করবেন বাসায়। এটা কিন্তু অনবরত নাড়তে দুধের ব্যাপারটা সবসময় এটা একটু ভালো হবে হালকা না। এটা একটু হয়ে এসছে, আমরা এখন এটাকে ঠান্ডা করার জন্য দর্শক এটা এখন ঠান্ডা করার জন্য আমরা একটু ঠান্ডা করার জন্য এখন ঢেলে নিচ্ছি সার্ভিং। এটা ঢালার সময় সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা যদি লেগে যায় স্কিন। আমরা এটা মানে আধা ঘন্টার মধ্যে একটু রাখবো ঠান্ডা করার জন্য। তাহলে আমাদের পরের প্রসেসটা কি? এখন আমরা এটার মধ্যে একটু চিয়া সিডটা, দর্শক এখন এটার মধ্যে চিয়া সিডটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটাও যাতে দলা না হয়ে আস্তে আস্তে দিতে হবে, নাড়তে হবে। এটা হেলদি একটা জিনিস হবে। খুবই খেজুর আছে, বাদাম আছে, সব এই জন্য তো বলে ট্রাই করবেন।
ইনশাআল্লাহ আমরা সবাই চাই, এবং আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। আমি এটার মধ্যে বড় এখন আমরা এটার মধ্যে বরফ অ্যাড করে দিচ্ছি। বরফের কি কোনো নাম আছে? না, যেরকম ঠান্ডা খেতে বেশি ঠান্ডা হলে একটু ঠান্ডা লাগবে। আমি এখানে পরে দিয়ে দিচ্ছি। এখানে যার যেমন ঠান্ডা কিন্তু ভালো লাগছে, যে যেরকম পরিমাণ মতো বরফ কুচি অ্যাড করে নেবেন। তবে বেশি ভালো, একটু বেশি ঠান্ডা হ্যাঁ, বেশি ঠান্ডা করবে। এই সবগুলো মূলত ঠান্ডায় বেশি। ঠান্ডাই বেশি ভালো লাগে। তো দর্শক এখন দেখে নিন মেলানোর প্রসেস এবং গ্লাসে ঢালার পরে ফাইনাল লুকসটা এবং প্রস্তুত প্রণালীটা। তো আপু আমরা এখন একটু দেখে যেতে চাচ্ছি। তো দর্শক একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সাথেই থাকুন, ফিরে আসছি এখন। তো দর্শক ফিরে এলাম ব্রেকের পরে রংধন রাঁধুনি রান্নাঘরে। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের সর্বদের ফাইনাল লুক। এখন আমরা ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও শেফ রঙ্গনকে। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো, ওয়ালাইকুম। হ্যালো আপু, কেমন আছেন? দর্শক এখন সৌরভী আপুকে অনুরোধ করবো তার স্পেশাল শরবত আমাদের গেস্ট শেফ মেহেদি এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও রঙ্গন ভাইয়ের মধ্যে তুলে ধরছে। ধন্যবাদ। লোভনীয়। তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা তো আমরা অবশ্যই ঈদেরকে ঝটপট খেলে এবং পেটটাও ঠান্ডা থাকবে এবং প্রচুর পরিমাণ healthy, right? হেলদি এবং টেস্টি অবশ্যই। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটি শরবত দেওয়ার জন্য। এখানে যতটুকু দেখলাম হেলদি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন, আশা করি খেতে খুব টেস্ট হবে। অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক এটার নামটাই কিন্তু হেলদি আমন্ড অ্যান্ড ডেটস মিল্কশেক। সো বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন। এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। এবং তোমাকে আমি অনুরোধ করবো বেকে উইথ নাহিদ এবং এনএস কিচেনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং ড্রেস হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের গেস্টে তুলে দিবেন আমাদের ফারজান আপু। আপনি বসে ভিডিও ভিডিও ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ। সাথেই থাকুন, আমাদের আরো মজাদার রেসিপি আপনাদের সবাই থাকুন ইনশাআল্লাহ। সকলে উত্তরবঙ্গ টেলিভিশন এবং রংধন রাঁধুনি রান্নাঘরের ইউটিউব চ্যানেল যুক্ত থাকবেন। আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ আল্লাহ